হাওড়ার রাজনৈতিক প্রেক্ষাপটে আবার সামনে উঠে এলো সেই পুরনো কিন্তু চিরচেনা স্লোগান, ভাতা নয় ভাত চাই, কর্মসংস্থান চাই, মহিলাদের সুরক্ষা চাই। রবিবাসরীয় প্রচারে বেরিয়ে এই বার্তাই তুলে ধরলেন শিবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। অন্যদিকে একই দিনে বালি বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৈলাস মিশ্র তার জনসংযোগ কর্মসূচিতে তুলে ধরলেন ভিন্ন সুর, মানুষের পাশে থাকার রাজনীতি। এই দুই প্রচার, দুই বক্তব্য এবং দুই রাজনৈতিক দর্শনের সংঘর্ষই এখন হাওড়া জেলার নির্বাচনী রাজনীতির কেন্দ্রে। এই প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব এই প্রচারের ভাষা, প্রতিশ্রুতি, স্থানীয় সমস্যার বাস্তবতা এবং ভোটের অঙ্কে এর সম্ভাব্য প্রভাব। রবিবার 22শে মার্চ সকালেই রুদ্রনীল ঘোষ তার নির্বাচনী প্রচার শুরু করেন বালিটিকুড়ি সদানন্দ মঠে পুজো দিয়ে। এই ধরনের ধর্মীয় আচার দিয়ে প্রচার শুরু করা এখন প্রায় সব দলেরই প্রচলিত রীতি। তবে এর মধ্যে রাজনৈতিক বার্তাও থাকে, স্থানীয় সংস্কৃতি এবং বিশ্বাসের সঙ্গে নিজেকে যুক্ত করা। প্রচার শুরু করেই তিনি যে বক্তব্যটা সামনে আনেন সেটা সরাসরি জনজীবনের মূল সমস্যার দিকে আঙুল তোলেন। ভাতা নয় ভাত চাই, কর্মসংস্থান চাই, মহিলাদের সুরক্ষা চাই। এই তিনটে দাবি আসলে তিনটে বড় রাজনৈতিক এবং সামাজিক প্রশ্নকে স্পর্শ করে। এক, ভাতা বনাম কর্মসংস্থান। গত কয়েক বছরে পশ্চিমবঙ্গের বিভিন্ন সামাজিক প্রকল্পের মাধ্যমে সরাসরি আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেস সরকারের এই নীতিকে অনেকেই ডিরেক্ট বেনিফিট পলিটিক্স বলে থাকেন, কিন্তু বিজেপির তরফে বারবার বলা হচ্ছে এই ভাতার রাজনীতি মানুষের স্থায়ী উন্নয়ন আনতে পারছে না। রুদ্রনীল ঘোষের বক্তব্য সেই এক লাইনে, মানুষ ভাতা নয় কাজ চায়। এই বক্তব্য মধ্যবিত্ত এবং যুব সমাজের একটা বড় অংশের মধ্যে সাড়া ফেলতে পারে, বিশেষ করে যেখানে বেকারত্ব একটা বড় সমস্যা। দুই, কর্মসংস্থানের প্রতিশ্রুতি। হাওড়া, যা একসময় শিল্পাঞ্চল হিসেবে পরিচিত ছিল, আজ অনেকাংশেই সেই পুরনো জৌলুস হারিয়েছে। বহু কারখানা বন্ধ, নতুন শিল্প কম, ফলে কর্মসংস্থানের প্রশ্নটা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রুদ্রনীল ঘোষ এই জায়গাটিকেই টার্গেট করছেন। তার দাবি, বিজেপি ক্ষমতায় এলে শিল্প ফিরবে, কাজের সুযোগ বাড়বে। তিন, মহিলাদের সুরক্ষা। মহিলাদের নিরাপত্তা এখন জাতীয় রাজনীতির অন্যতম বড় ইস্যু। বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে বিরোধীরা বারবার এই বিষয়টা তুলে ধরছে। শিবপুরের মতো ঘন বসতিপূর্ণ এলাকায় এই ইস্যু ভোটে প্রভাব ফেলতে পারে। পুরো পরিষেবার অব্যবস্থা, স্থানীয় ইস্যুতে আক্রমণ। রুদ্রনীল ঘোষ তার বক্তৃতায় সরাসরি আক্রমণ করেন হাওড়া পুরসভার পরিষেবার উপর। তিনি অভিযোগ করেন, রাস্তার অবস্থা খারাপ, অল্প বৃষ্টিতে জল জমে যায়, পানীয় জলের অভাব। হাওড়া শহরের বহু এলাকায় জল জমার সমস্যা নতুন নয়। বিশেষ করে বালিটিকুড়ি, শিবপুর, শালকিয়ার মতো অঞ্চলে বর্ষাকালে জলাবদ্ধতা প্রায় নিয়মিত ঘটনা। রাস্তার অবস্থাও বহু জায়গায় খারাপ, খানাখন্দে ভরা রাস্তা, অপরিকল্পিত মেরামতি, এসব নিয়ে দীর্ঘদিন ধরেই মানুষের অভিযোগ রয়েছে। পানীয় জলের ক্ষেত্রেও অনিয়মিত সরবরাহ অনেক জায়গায় দেখা যায়, বিশেষ করে গ্রীষ্মকালে। স্থানীয় সমস্যাগুলো ভোটে বড় ফ্যাক্টর হয়ে ওঠে। জাতীয় ইস্যু যতই থাকুক, ভোটাররা শেষ পর্যন্ত দেখেন তাদের রাস্তাঘাট, জল, আলো, নিকাশি, এই মৌলিক পরিষেবাগুলো কেমন। রুদ্রনীল ঘোষ এই জায়গাটিকে কেন্দ্র করে প্রচার করছেন, যা একটা কার্যকর কৌশল। নিজেকে শিবপুরের ছেলে বলে তুলে ধরেছেন রুদ্রনীল ঘোষ। এই ভূমিপুত্র ইমেজ রাজনীতিতে নতুন নয়, কিন্তু অত্যন্ত কার্যকর। স্থানীয় মানুষ নিজেদের লোককে বেশি বিশ্বাস করেন। এলাকার সমস্যা সম্পর্কে তার ধারণা বেশি, এই ধারণা তৈরি হয়। বাইরের প্রার্থীর বিরুদ্ধে একটা আবেগ তৈরি হয়। রুদ্রনীল ঘোষ দাবি করেছেন, মানুষ তাকে ঘরের ছেলে হিসেবে দেখছে এবং এতে তিনি সুবিধে পাচ্ছেন। এই ধরনের দাবি কতটা বাস্তবে প্রভাব ফেলবে তা নির্ভর করে কয়েকটা বিষয়ের উপর। কি বলেছেন রুদ্রনীল ঘোষ, আসুন আগে শোনাই তার বক্তব্য। দিয়ে না ভাত চলে না। মমতা বন্দ্যোপাধ্যায় দলের ভাত কাপড় বন্ধ হয়ে যাবে দেখে তারা মূল যে রোজগার, কারখানা বন্ধ করেছেন। আমরা একটাই কথা বলছি, রোজগার চাই, বিজেপি তাই। কলকারখানা চাই, বিজেপি তাই। বেকার যুবকদের শুধু ভাতা নয়, তাদের কর্মসংস্থান চাই, তাদের হাতের কাজ শিখিয়ে স্বনির্ভর করা চাই, বিজেপি তাই। মহিলাদের সম্মান চাই, আমরা লাখপতি দিদি প্রকল্প চালু করতে চাই, বিজেপি তাই। দেখুন, সবার আগে এই পুলিশ, ক্রিমিনাল এবং এই প্রশাসনিক দপ্তরের যে আঁতাত, যা দিয়ে লুটটা চলছে সাধারণ মানুষের। সামান্য বৃষ্টিতেই আজকে হাওড়া রামরাজাতলা চত্বর, আমি আজকে বালটিকৃতে রয়েছি, সেই গলিগুলো ভেসে যাচ্ছে। এমনটা তো হওয়ার কথা ছিল না। সবার আগে নিকাশি ব্যবস্থার সমস্যা কি করে করা যায়, অপরিকল্পিত রাস্তা, ক্ষতবিক্ষত রাস্তা, ড্রেন যেটা রোগের উৎস, ময়লা পরিষ্কার, সেইগুলোর দিকে নজর দেওয়া। এবং অবশ্যই ভাবে এই ক্রিমিনালদের যে ঘেরাটোপ, মানুষকে কথা বলতে দেব না, ড্রাগ বেচবো, নেশার বস্তু বেচবো, যুব সমাজকে শেষ করে দেব,
সাধারণ মানুষ এই দাবিগুলো তুলেছেন। এটা ভারতীয় জনতা পার্টির নিজস্ব দাবি বলে কিচ্ছু নেই। আমাদের দাবি অন্ধকার মুক্ত করা এবং মানুষের কথা মেনে মানুষ যে বার্তা পাঠাচ্ছেন সেইটাই পরিষ্কার আমরা তুলে ধরছি। ভারতীয় জনতা পার্টি ক্রমাগত বড় এবং শক্তিশালী হয়েছে পশ্চিমবঙ্গের দল মত নির্বিশেষে যন্ত্রণায় থাকা মানুষের আশীর্বাদে এবং ভরসায়। এবং তাই যে বা যারা প্রার্থী দিয়েছেন এখানে তৃণমূল কংগ্রেস, তার প্রার্থী এখানে যিনি এমএলএ ছিলেন তার বিরুদ্ধে শতাধিক অভিযোগ, অর্থনৈতিক দুর্নীতি, তোলাবাজি, তার জন্য প্রার্থী করতে পারেননি। তাদের এই শিবপুরের যিনি এমএলএ ছিলেন তাকে পালাতে হয়েছে, দল তাকে তাড়িয়ে বেঁচেছে। তার বদলে যাকে নিয়ে এসেছেন আমিনা, তিনি বালির বিধায়ক ছিলেন, তার বিরুদ্ধে প্রচার করছেন তার দলেরই নতুন টিকিট পাওয়া কৈলাস মিশ্র। তিনি বলছেন এর আগে আমাদের তৃণমূলের বিধায়ক বালিতে যা অপকর্ম করেছেন, যা কাজ করেননি মানুষের, তার জন্য আমি ক্ষমা চেয়ে প্রচার শুরু করছি। তো তাহলে যিনি একটা বিধানসভাকে ডুবিয়ে এসেছেন তার পাশের বিধানসভা শিবপুর কি সে খবর জানে না? শিবপুরের মানুষ জানে না? তো তাই তারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবেন। আর দ্বিতীয় জায়গা হচ্ছে বামেদের যে প্রার্থী রয়েছে সেই নিয়ে বামেদের মধ্যেই মতানৈক্য। তারা জানেন যে বামের এই যে ভোট সিপিএম বিরোধিতা করছে, ফরওয়ার্ড ব্লকের যিনি প্রার্থী রয়েছেন, এবং তার সঙ্গে সঙ্গে বামেদের ভোট দেওয়া মানে কেন্দ্রে যে এই তৃণমূল, বাম এবং কংগ্রেসের জোট, সেই জোটকে ভোট দিয়ে তৃণমূলের আবার চুরি জোচ্চুরি যাতে হতে পারে সেই বন্দোবস্ত করে দেওয়া। তাই বামেদেরও কেউ ভোট দিতে চাইছে না। তারা চাইছেন ভারতবর্ষের অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গে একবার ভারতীয় জনতা পার্টির সরকারটা আনতে। আমাদের দৃঢ় বিশ্বাস রয়েছেন যারা আলোর পক্ষে, যারা অন্ধকার বা অশুভের পক্ষে নয়, সেই মানুষেরা তারা অবশ্যই দল মত ভুলে ভারতীয় জনতা পার্টির উপরই আস্থা রাখবেন শীঘ্র। অন্যদিকে বালি বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৈলাস মিশ্র রবিবারও বাসরীয় প্রচারে নামেন বালিখাল জেঠিয়াবাদী সংলগ্ন এলাকায়। তার বক্তব্যের মূল কথা, সারা বছর তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থাকে, তাই আমরা জিতব। কি বলেছেন কৈলাস মিশ্র শুনবো। এইটাই তো আমাদের কাজ, সারা বছর প্রত্যেক দিন মানুষের সঙ্গে থাকি, তারই পার্ট এখনো। সারাদিন জনসংযোগ হচ্ছে, মানুষের কথা শুনছি, মানুষের ভালোবাসা আশীর্বাদ নিচ্ছি, মানুষের যে দায়িত্ব, মানুষ যে কাজটা বলছেন সেটা নোট ডাউন করছি এবং আবার এগিয়ে যাচ্ছি। গতকাল একটা সৌজন্যমূলক ছবি দেখা গেল। থ্যাংক ইউ, কি ব্লেসিং। গতকাল একটা সৌজন্যের ছবি দেখা গেল বালিতে। হ্যাঁ, বিরোধী দলের যিনি প্রার্থী তার সঙ্গে আপনার শুভেচ্ছা বিনিময় আমি করলাম, আমি গিয়ে করলাম, আশীর্বাদ করলেন আপনাকে। হ্যাঁ, বিজয় ভাবা। ভালোর জন্য। হ্যাঁ, আমি নিজে, এইটাই তো বালির কালচার। বালিকে যারা চিনে তারা এটাই হচ্ছে মেন বালি, এইটা হচ্ছে বাংলা। আর উনি আমার থেকে বয়সে বড়, আমার উচিত আমার বালিতে এবং হাওড়াতে যে কোনো সিনিয়র লোক তার পায়ে হাত দিয়ে আশীর্বাদ নিতে। তিনি আমার থেকে সিনিয়র, নিশ্চিতভাবে তার কাছে আমি বললাম যে তুমি আমার থেকে সিনিয়র আছো দাদা, আমি ছোট ভাই, বিজয় বাবা বলে দাও, বিজয় দিয়ে দিল। তো ওনার তার আশীর্বাদটাও আমি পেয়ে গেলাম। তৃণমূল কোনো কাজ করেনি লিলুয়াতে, সেই প্রার্থী প্রচারে বেরিয়ে এক হাঁটু জলে দাঁড়িয়ে বলছে তৃণমূল কোনো কাজ করেনি। সে তো রিজাল্ট কথা বলবেন, তৃণমূল কংগ্রেস কাজ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।